বাড়ি থেকে হঠাৎ করে এক বিপদের ফোন। হঠাৎ করে সকালবেলা উঠে এরকম ফোন পেয়ে আমরা তো একদম হতভম্ব হয়ে বেরিয়ে পড়েছি। হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপিস ডেটির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আজকেও হাজির হয়েছি তোমাদের সামনে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 9:30 আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। হঠাৎ করে আজকে বাড়ি যেতে হচ্ছে, ওখান থেকে একটা খারাপ খবর এসেছে। খারাপ খবর বলতে আমাদের এক রিলেটিভ আজকে মারা গেছেন। তো ওখানেই আমরা যাচ্ছি আমার শ্বশুরবাড়ির তরফে। তো সকালবেলা উনি অসুস্থই ছিলেন, তো সকালবেলাতে খবর এসেছে, আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের দাদাভাই নিচে চলে গেছে, তো আমি এখন যাচ্ছি। তো চলো আগে নিচে যাই, তারপর সারাদিনের জার্নিটা কেমন থাকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন গিয়ে 2 দিন থাকবো। তো আমাদের গাড়িটা নিয়ে যায়নি, তোমাদের দাদাভাইয়ের পরিচিত একজনের গাড়ি, ওই গাড়িটাতে করেই আমরা যাচ্ছি। তো আমরা গাড়িতে উঠেও পড়েছি। আর আমার প্রচণ্ড গরম করছে, বুঝতেই পারছো। আমার চুলে তেল দেওয়া থাকলে আমার খুব গরম লাগে। তো এই গরমের মধ্যে আবার ব্ল্যাক জামা পরেছি, হাতের সামনে যেটা পরেছি পরে নিয়েছি। তো এখন মোটামুটি এই জাস্ট কালনা রোডটা ছেড়ে বেরোলাম আর কি। তো আমাদের এখানে যে মেন রোডটা আছে, তারপর এই রাস্তাটা এবার আমরা ফাঁকা পেয়ে যাব। এখন আমরা 13 নম্বর রুটে উঠে পড়েছি, জাস্ট আমাদের এই আধ ঘন্টা মতো লাগবে। তারপর মাঝখানে আবার তোমাদের দাদাভাই একটু দোকানে দাঁড়াবে, একটু খাবার দাবার নেবে। আমাদের এখানে একটা মিষ্টির দোকান আছে, যে দোকানটা থেকে আমরা বরাবরই মিষ্টি কিনি। যারা আমার আগের ব্লগ দেখবে তারা হয়তো দেখতে পাবে। তো তোমাদের দাদাভাই গেছে একটু খাবার, একটু মিষ্টি, দুধ, বিস্কিট এইগুলো আনতে। বুঝতেই পারছো, বাড়িতে গেলে তো আমরা যেগুলো খাই সেগুলো তো থাকে না। তো ওগুলো তো আমরা নিয়ে যাবো, আর লোকজন আসবে, একটু লাগবে। তো এখানে দুধ বিস্কিট নেওয়া হয়ে গেছে। আর এই যে আমরা আমাদের গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। এখানে দেখছোই মাঠে যখন এর আগের বার গিয়েছিলাম ধান ছিল, এখন তো ধানের সিজন, ধান উঠে গেছে। তো একদম সুন্দর মনোরম পরিবেশ, আর ওয়েদারটাও যেহেতু ভালো, তো ভিডিওটা খুবই ভালো উঠেছে। আর এখানটায় এসে আর অতটা মন খারাপ, গরম লাগছে না, একটু খারাপ লাগছে। তো আমরা বাড়িতে পৌঁছে গেছি, গিয়ে দেখছি আমার শাশুড়ি আমাদের জন্য নাস্তা বানাচ্ছে, পরোটা। আর আমি বললাম আলু ভাজা টালু ভাজা করতে হবে না। আমার শাশুড়ি এদিকে মাছ আলু রান্না করে রেখেছিল, কেননা ওখানে তো মাংস রান্না হয়েছে, আমরা মাংস যদি না খাই ওই জন্য আমাদের জন্য সকালে উঠেই আমার শাশুড়ি মাছ আলুর তরকারি, তারপরে একটা সবজি, ডাল, এই সমস্ত কিছু করে নিয়েছো, কারণ লোকজন বাড়লে তো আর করতে পারবে না। আর নাস্তাতে আমরা পরোটা খাবো, মিষ্টি খাবো, আর আমি বলেছি যে মাছের আলুর তরকারি দিয়ে আমি পরোটা খাবো, কারণ ওটা আমার ভালো লাগে। আর আলু ভাজা টালু ভাজা করতে হবে না। তো আমার শাশুড়ি এখানে বেলছিল পরোটাটা, আর আমি পরোটাটা অল্প অল্প করে ভেজে নিচ্ছি। যদিও এটা আমি খুব একটা ভালো পারি না, তবু যেটুকু পারি হেল্প করছি আর কি। আর গিয়ে দেখছি ওখানে লোডশেডিং হয়েছে, জানো তো। কালকে রাতে তো বৃষ্টি হয়েছে, তো লোডশেডিং হয়েছে। তো কাল রাত থেকে আমার শ্বশুরবাড়িতে কারেন্ট নেই। তো পাশের বাড়িতে আছে, এখন ফিউজ সারাতে আসবে, তারপর কারেন্ট আসবে। যদিও ওয়েদারটা ভালো বলে আমাদের এখন কোনো কষ্ট হবে না, আমাদের মেন কষ্টটা হবে সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় অন্ধকার থাকলে তো একদমই ভালো লাগে না। তো আমি ওটাই বলছিলাম যে একটা কোনো মিস্ত্রি পাওয়া যাবে না। প্রথমে ভাবছিলাম হয়তো আমাদের বাড়িতে ফিউজ গেছে, তারপর শুনলাম না, পুরো পাড়াতেই ফিউজ গেছে। তো দেখবে সব কাজ যদি সবার মধ্যে হয় সেটা সারানোটা তাড়াতাড়ি হয়। তো আর কি করা যাবে। এখন চলো পরোটাগুলো সেঁকে নিই, তারপর খেতে বসে যাব। হয়ে গেছে পরোটা সেঁকা, এখন খাবো। আর আমাকে যে ভিডিও ধরে দিচ্ছে সে হচ্ছে আমার সম্পর্কে দাদা হয়। তো খুব হাসি ঠাট্টা এই সমস্ত কিছু হচ্ছিল। তো আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নিচ্ছি এখানে। আর আমাদের সত্যি বলছি খুব খিদে পেয়েছে, কেননা সকালে উঠে তো আমরা খুব তাড়াহুড়ো করে সমস্ত কিছু গুছিয়ে বেরিয়েছি, সেইভাবে খাওয়াও হয়নি। ওই জন্যে খাচ্ছি। আর সামনে গরম গরম পরোটা, তরকারি, এগুলো থাকলে তো ভালোই হয়। আর আমি তো এতটা তরকারি খেতে পারবো না, ওই জন্য আমি কমাতে গেছি, কেননা তরকারি বেশি তো খাওয়া যায় না, পরোটা দিয়ে অল্প তরকারিতেই পেট ভরে যায়। তো যাই হোক, তো এখন আমরা গল্প করছি আর খাচ্ছি। ও বাড়ি থেকে আমরা অলরেডি এবার ঘুরে চলে এসেছি, তারপর খিদে পেয়ে গেছিলো। তো আমার শাশুড়ি বললো খেয়ে নাও আগে, কেননা দেরি হয়ে গেলে আবার কখন খাবে, আবার ভাত খাওয়ার টাইম হয়ে যাবে। তো এখন ওই সবগুলো খাচ্ছি, আর এমনি গল্প গুজব এই সমস্ত চলছে। বুঝতেই পারছো, শোকের বাড়ি হোক আর আনন্দের বাড়ি হোক, যেখানে বাঙালি জোটে সেখানে তো গল্প না হয়ে হয় না। তো এটা আমার খুবই খারাপ লাগে ব্যাপারটা, বাট কিছু করার নেই। অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে তো আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। তো আমরা ওই পাশের বাড়িতে গিয়েছিলাম, তো ওখানে তো আমি আর এখন কোনো ভিডিও করতে পারবো না, আর এগুলো করা উচিতও না। তো আমার ছোটো ছোটো অ্যাক্টিভিটি শেয়ার করবো। আর কালকে যে আমি চুলে তেল দিয়েছিলাম, ঘটনাটা তো হঠাৎ করে ঘটেছে। তো এখন আমি চুলে তেল না দিয়ে কি বলবো, চুলে
কখন শ্যাম্পু করবো এই অপেক্ষাতে আছি। একটু পরেই করে নেবো আজকে, যেহেতু ওয়েদারটা ভালো, একটু ভালো লাগছে। ওয়েদারটা খারাপ থাকলে না একদমই ভালো লাগে না, আর প্রচুর রোদ গরম এসব কিছু। চলো এখানে যাই। এই কি করছো? এই এর মধ্যে আমার স্নান হয়ে গেছে, আমি একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। আমি তো শ্যাম্পু নিয়ে এসেছিলাম, ওই জন্য শ্যাম্পু করা হয়ে গেল। আর এই সালোয়ারটা পরে নিয়েছি, যেহেতু সুতির বড় ওড়না আছে। আর এখন দেখো ঘরে কেউ নেই, তার জন্য সেই ফাঁকে আমি একটু নিজেকে রেডি করে নিচ্ছি। যদিও হেয়ারটা আমার এখনও কোম্ব করা হয়নি, তো হেয়ারটা এখন আমি কোম্ব করে নেব। আমি সাধারণত ওয়েট হেয়ার কোম্ব করি না, কিন্তু আজকে তো অনেক লোকজনের বাড়ি, তো হেয়ারটা কোম্ব করে নিচ্ছি। যদিও হেয়ার কোম্ব আমি করতাম না যদি আমার চুলে শ্যাম্পু করা থাকতো। আমি যেহেতু কালকে রাতে অনেক তেল দিয়েছি, ওই জন্য আমার চুলে শ্যাম্পু করা নেই। আর আজকে আমি একদমই তেলা চুল রাখতেই পারছি না, আমার এত অস্বস্তি হচ্ছে। ওই জন্য আমি ভালো করে শ্যাম্পুগুলো নিয়ে গিয়ে স্নান করে চুলটা কম করে নিচ্ছি। তারপর একজন এসেছেন আমার সাথে দেখা করতে। তুই পাঞ্জাবি পরবে তো? এই যে পাঞ্জাবি পরবে তো? তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি পাঞ্জাবি পায়জামা নিয়ে এসেছি। বুঝতেই পারছো যে মাটি ফাটি দিতে যাবে, তো ওই জন্য পাঞ্জাবি পায়জামা পরাই ভালো। তো আমার তো স্নান টান হয়ে গেছে। এখানে না আমাদের কালকে যে ঝড় হয়েছে, কাল থেকে এখানে লোডশেডিং, মানে আমাদের এই আমার শ্বশুর বাড়িতে, পাশের বাড়িতে এগুলোতে নেই, এমনি অন্যান্য জায়গায় আছে। মানে এখানে একটু যদি ঝড় হয়, গাছ পড়ে, তাহলে লোডশেডিং হয়ে যায়। তো আজকে ওয়েদারটা ভালো বলে একটু অতটা এখনো পর্যন্ত কিছু ফিল হয়নি। এখন দেখা যাক কখন কারেন্ট আসে। আর এই যে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়, এই যে সবকিছু আমি রেডি করে দিয়েছি। এখানে গামছাটা আছে, দেখাও গামছাটা দিই। ওই গামছাটা কিন্তু হালকা ভিজে, এটা নিয়ে যাবে তো? এটা নিয়ে যাও, যাও স্নান করে এসো। আর এই যে আমাদের এখানে ব্যাগ রাখা আছে, আমি তাড়াহুড়ো করে এই ব্যাগটা নিয়ে চলে এসেছি। আর আমার মানে কালকে রাতে তো চুলে অনেক তেল দিয়েছিলাম, তো এই তেলগুলো পুরোপুরি ছিল। আজকে এসে আমি একদম শ্যাম্পু নিয়ে চলে এসেছিলাম। ভাগ্যিস বুদ্ধি করে শ্যাম্পুটা নিয়ে এলাম, নইলে শ্যাম্পু আর করা হতো না। তো এখন ভীষণ ফ্রেশ লাগছে। আমার ভাসুরের ভাই দাঁড়িয়ে আছে। ভাই খেয়ে নেন, ভাই খেয়ে নিন। বিকেলবেলা আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম, গাছপালাগুলো একটু দেখছিলাম, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। ওই জন্য ভাবলাম একটু ভিডিও করি। আমি সাধারণত বাইরে খুব একটা দাঁড়াই না, আজকে লোকজন বেশি ছিল বলে আমি ভাবলাম যাই একটু বাইরে, সবাই থাকলে হয়তো একটু ভালো লাগবে। তো আমি বাইরে একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেলাম, কাউকে দেখতে পেলাম না। তো ভাবলাম সেই ফাঁকে একটু ভিডিও করি। এই সামনের জায়গাটাতে আগে গাছ ছিল, এখন কাটা হয়ে গেছে। দেখো এখন বাজে হচ্ছে 6টা 10, সন্ধ্যা হয়ে গেছে। আর এখন আমি চা করছি। তার আগে তোমাদের দাদাভাই খাবে হচ্ছে রসগোল্লা। এই যে আমি রসগোল্লা দিয়েছি, ও তখন খাইনি, আমি এসে একটা খেয়ে নিয়েছি। এমনিতে রসগোল্লাগুলো ভীষণ টেস্ট। তো চলে এখন আমি খাবো রসগোল্লা। আমি দিনে একটা খেয়েছি, আর একটা এখন খাবো। আমার সত্যি খিদে হয়ে গেছে জানো তো, ওই জন্য এটা খাচ্ছি এখন। আর এই দোকানের রসগোল্লা তোমার বড় বড় প্রিয়, ওই জন্য এখনো খাচ্ছি। একটু দাও দাও না চাইছে ও ও চাইছে ওকে দাও। আমি তো দিলাম ওকে, তুমি একটু দাও। তুমি খাবে দেখো, মিষ্টি খাচ্ছে। কেমন টেস্ট পুষে? পুষি টেস্ট ও মুখটা ঘুরিয়ে নিচ্ছে আমার, দেখো তুমি যখন তাকা অন্যদিকে ঘুরিয়ে না। বুঝে এদিকে আয়। বুঝে চলাই 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 এদিকে হ্যাঁ হ্যান্ডশেক কর,
হ্যান্ডশেক কর না, হ্যান্ডশেক কর। না এবার হাত দাও, না হাত দাও এবার। দেখো এইটা হচ্ছে ওর কীর্তন। সাবান দিয়ে হাত ধুয়ে চা খাবে। একবার ও বাড়িতে দেখা করতে যাবো। ওখানে চাটা খেয়ে তো আমি চলে এসেছি এখানে। তোমরা তো সবাই জানো যারা আমার ভিডিও দেখো যে আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি একই জায়গায়। তো যেখানেই আসি আমার তো মানে এখানে ওখানে আসতেই লাগে। তো সন্ধ্যাবেলা ওখানে চাটা খেয়ে তো আমি এখন একটু আমাদের বাড়িতে এসেছি। তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে, ও যখন গেছে তখন আমাকে নামিয়ে দিয়ে গেছে, আর ফেরার সময় আমাকে নিয়ে যাবে, মানে আমরা ও বাড়িতেই চলে যাবো, কারণ আমাদের বাড়িতে যেহেতু একটা কাজ আছে, কালকে আবার খাবার দাবার দেওয়ার ব্যবস্থা আছে। আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ির মানে পাশে একটা বিপদ হয়েছে, তো ওখানে আমরা খুব যেহেতু অ্যাটাচড, তো আমরা সকালবেলাতেই চলে এসেছি। আর এখন ধরো এ বাড়িতে একটু এলাম, দেখা করলাম, আর ও বাড়িতে ব্যাগপত্র সবকিছু আছে। রাতে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হবো, আর কালকে যেহেতু কাজটা আছে কাজটা মিটিয়ে কালকে বিকেলে আমরা আবার পান্ডুয়াতে ব্যাক করবো। আর এখন আমি এই যে দেখো এটা আমি এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। তো গরম লাগছে, ঠান্ডা লাগছে, এরকম হয়েছে, আর প্রচন্ড টায়ার্ড। রাত 8 সরি দিন সকাল 8টায় ঘুম থেকে উঠেছি, যেটা আমরা সাধারণত উঠি না। তারপর তাড়াহুড়ো করে বেরোতে হয়েছে, আর তারপর কাজের দিদিকে বলতে যেতে হয়েছে, তো সব মিলিয়ে ওটা হয়ে গেছে। চলো তাহলে, টাটা বাই, গুড নাইট, আবার কাল দেখা হচ্ছে।